আজ আন্তর্জাতিক নদীকৃত্য বা নদী রক্ষায় করণীয় দিবস। দিবসটিতে নদীমাতৃক বাংলাদেশের পাবনার ইছামতি নদীর অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ হাসান। পার্থ, দখল দূষণে ইছামতির অস্তিত্ব সংকটের কথা জানা যায়। এই মুহূর্তে আসলে নদীটি কি আপনি দেখাতে পারবেন? কি অবস্থা নদীটি দেখতে চাই একটু আপনার মাধ্যমে। ধন্যবাদ রিদওয়ান। আপনি নিশ্চয়ই জানেন যে পাবনা শহরের মধ্য শহরের বুক চিরে যে বয়ে চলা ইছামতি নদী, এই নদী পুনরুদ্ধার এবং দখলদার মুক্ত করার দাবি কিন্তু দীর্ঘদিনের ছিল। সাধারণ মানুষ কিন্তু এটি নিয়ে একাধিকবার আন্দোলন করেছেন। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এবারও অতীতেও কিন্তু কয়েকবার এই নদী উদ্ধারে কাজ করা হয়েছে, বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সেটি কিন্তু বারবার বাধাগ্রস্ত হয়েছে এবং এক প্রকার বন্ধ হয়ে গেছে। এইবার কিন্তু নতুন করে আবারও একটি প্রকল্প নেওয়া হয়েছে এবং একটি নকশা করে পুনরায় নদী খনন এবং দুই পাশের অবৈধ যে স্থাপনা দখলদার মুক্ত করার সেই কার্যক্রম কিন্তু জোরে সোরেই শুরু হয়েছিল। এতে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি আশা তৈরি হয়েছিল যে আসলে এইবার হয়তো একটি ফলাফল তারা দেখতে পাবেন। হঠাৎ করে কিন্তু কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলার এক পর্যায়ে কিন্তু বাধাগ্রস্ত হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্থানে কিন্তু খনন কাজ বন্ধ রয়েছে, এটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি। এছাড়া আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে আসলে এই নদীতে যে মাটিগুলো কাটা হচ্ছে সেখানেও কিন্তু ব্যাপক অনিয়ম হচ্ছে। এখানে টেন্ডারের মাধ্যমে সরকারিভাবে মাটি বিক্রি করা এবং পাশাপাশি ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে কিছু মাটি দেওয়ার কথা ছিল। সেই ক্ষেত্রে কিন্তু এই ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠানের নামে আসলে এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২,০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। সাধারণ মানুষ রয়েছে, আমরা তাদের কাছ থেকে আসলে তাদের প্রত্যাশার কথাটা একটু জানার চেষ্টা করব। এই যে আসলে ইছামতি দীর্ঘদিন আসলে খননের বা পুনরুদ্ধারের যে স্বপ্ন পাবনাবাসীর, সেটি আসলে আপনি কিভাবে দেখছেন বা আপনাদের এই তা কতটুকু বাস্তবসম্মত হচ্ছে বা প্রতিফলিত হচ্ছে কিনা? আসলে দীর্ঘদিন ধরে আমরা পাবনাবাসী আন্দোলন করেছিলাম ইছামতি নদীটাকে পুনরুদ্ধার করে পরিপূর্ণ খনন করে নদীটা আগের রূপে ফিরে এনে পাবনাবাসীর অর্থনৈতিক, সামাজিক এবং কাঠামোগত নদীটা আগের রূপে ফিরে এনে পাবনাবাসীর অর্থনৈতিক, সামাজিক এবং কাঠামোগত উন্নয়ন হোক। আমরা এর আগে দেখেছি শুধু কচুরিপানা পরিষ্কারের মাধ্যমে ইছামতি সংস্কার হয়েছে। প্রায় ৫-৬ কিলোমিটার এইখানে বিভিন্ন দখলদার তারা অতীতের রেকর্ড সংশোধনের নামে বিভিন্ন মামলা করে সংশোধনের নামে মামলা করে একটা স্টে অর্ডার নিয়ে এসে ইছামতি খননটা বন্ধ করে রেখেছে। আসলে এই ব্যাপারে আমাদের দাবি সরকারের কাছে যে যদি তারা সত্যিকারের রেকর্ডের মালিক হয়ে থাকে তাদের ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হোক, আর যদি না হয় তাহলে নদীর মতো চলবে, এর জন্য যা প্রয়োজনীয় ব্যবস্থা সেটা গ্রহণ করা উচিত। সেই সাথে ধরেন ইছামতি নদী থেকে উত্তোলিত যে মাটি বালি যেগুলো উঠছে সেগুলো ধরেন বিভিন্ন মাদ্রাসা মসজিদে দানের নামে অতীতে আমরা আপনাদের গণমাধ্যম থেকেই জেনেছি যে চুরি হয়েছে, হরিলুট হয়েছে, দেওয়ার কথা এক জায়গায় দিয়েছে আর এক জায়গায়। এই অনিয়মটা আসলে বন্ধ হওয়া প্রয়োজন। জি, রেদওয়ান, যেটি শুনছিলেন যে আসলে এই মাটি লুট ছাড়াও কিন্তু আরো একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে পার্থ, ধন্যবাদ আপনাকে।